হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ সানডে, সকাল 9টা মতো বাজে। আজ সানডে তো, তাই একটু লেট হয়ে গেছে উঠতে উঠতে। সকালের কাজকর্ম সেরে রান্নাঘরে এসে দেখি 9:30 বাজে। তো এসেই প্রথমে আগে ভাত বসিয়ে দিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি তোমাদের বলি যে আজ কী রান্না হতে চলেছে। এই রান্নাটা হচ্ছে মাছের ডিম দিয়ে ঝিঙে। অনেকেই মাছের তেল পটকা বেগুন দিয়ে চচ্চড়ি খায়, অনেকে অনেকভাবে খায়, কিন্তু ঝিঙে দিয়ে খেতেও খুব ভালো লাগে। এভাবে একবার ট্রাই করো, ভালো লাগবে। ঝিঙেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেব নুন হলুদ, এবং নুন হলুদ দিয়েও একইভাবে মিশিয়ে দেব। তারপর দিয়ে দেব মাছের তেল পটকা এবং মাছের ডিম দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এবং সুন্দরভাবে মিশিয়ে নেব। এই রান্নায় একটু তেলটা বেশি ব্যবহার করতে হবে, কারণ মাছের ডিম থেকে যেন কোনোভাবেই আষ্টে গন্ধ না আসে। মাছের ডিম এবং ঝিঙে ভালোভাবে ভাজা করতে হবে। ঝিঙে এবং মাছের ডিম প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পুরো রান্নাটাতে গ্যাসের চুলোর আঁচটা আমি হাই ফ্লেমেই রেখেছিলাম। মাছের ডিম দিয়ে ঝিঙে হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আবার একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভালোভাবে ভাজা হতে থাক। এদিকে আমি পাট শাকটা ভালোভাবে ধুয়ে কেটে নেব। পাট শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকে রান্না করছি আমি পাট শাকের ঝোল। দিয়ে দিলাম এবার নুন হলুদ, ভালোভাবে মিশিয়ে নেব এবং পাট শাক খুব ভালোভাবে ভেজে নেব। পাট শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে ফোটালেই রেডি পাট শাকের ঝোল। এবার রান্না করব মোরলা মাছ, যার জন্য আমি মোরলা মাছটিকে ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে 300 গ্রাম মতো মৌরলা মাছ আছে। কড়াইতে তেল ভালোভাবে গরম করে মৌরলা মাছগুলো এবার একে একে দিয়ে ভালোভাবে ভেজে নেব। অনেকে মৌরলা মাছের মাথা খেতে পছন্দ করে না, কারণ মৌরলা মাছের মাথাটা একটু তিতকুটে হয়। তো যার পছন্দ হয় না সে ফেলে দিতে পারে। মৌরলা মাছ ভাজা হয়ে গেছে। আজকে রান্না করব মৌরলা মাছের আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল। এজন্য আমি ওই মাছ ভাজার তেলে মেথি এবং তেজপাতা, তারপরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু এবং বেগুন। দিয়ে দিলাম সামান্য নুন এবং হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভালোভাবে সবজিটিকে মিশিয়ে নিতে হবে ও ভালোভাবে ভেজে নিতে হবে। সবজি ভাজার সময় চুলার আঁচটা হাই ফ্লেমেই রাখতে হবে। হাই ফ্লেমে রেখে সবজিটা 60% কুক হয়ে যাওয়ার পরে একটু জিরার গুঁড়ো এবং আদা বাটা দিয়ে দেব। জিরের গুঁড়ো এবং আদা বাটা দিয়ে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, জিরে এবং আদার কাঁচা গন্ধটা যেন না থাকে। এবার দিয়ে দেব গরম জল। তোমরা যে যেমন ঝোল খেতে চাও সেই পরিমাণে জল দিয়ে দেবে। এবার দিয়ে দিলাম একটু পিঠালি, মানে একটু চালের গুঁড়া গুলিয়ে দিয়ে দিলাম। তারপর সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। তারপর কিছুক্ষণের জন্য ঝোলটি ঢেকে রাখবো। তো রেডি হয়ে গেল মৌরলা মাছের পাতলা ঝোল।
তো আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, পেঁয়াজ দিয়ে পাট শাকের ঝোল, আর আছে মাছের ডিম এবং ঝিঙে দিয়ে ভাজা, এবং মৌরলা মাছ আলু বেগুন কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল। তোমরা এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। একবার রান্নাটা ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার ছেলেরা খেলছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, এবং দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে।